সুদান বছরের পর বছর ধরে অভ্যন্তরীণ সংঘাতে ছিন্নভিন্ন হচ্ছে। দারফুর, দক্ষিণ কর্দোফান এবং অন্যান্য অঞ্চলে শিশু ও নারী অপহরণের শত শত ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তাদের বিক্রি করা হয় জোরপূর্বক শ্রম অথবা যৌন শোষণের জন্য ব্যবহার করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী গৃহযুদ্ধের পরিস্থিতিতে দাসত্ব, নিয়ন্ত্রণ ও সন্ত্রাসের হাতিয়ার পরিণত হয়েছে। জাতিগত সংখ্যালঘুরাই প্রধান লক্ষ্য। নারীদের সরাসরি গ্রাম থেকে অপহরণ করা হয়, শিশুদের জোর করে প্রশিক্ষণ দেওয়া হয় এবং খামার বা জঙ্গি শিবিরে কাজ করার জন্য পাঠানো হয়। ভুক্তভোগীদের কোনো নথি নেই, এমনকি যদি তারা পালিয়েও যায় তাদের ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। যুদ্ধ দাসত্বকে স্বাভাবিক করে তুলেছে। পশ্চিম দারফুরে পরিস্থিতি বিশেষত কঠিন। এখানে দাসরা কালো অর্থনীতির অংশ হয়ে উঠেছে। জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে আনুগত্যের মূল্য হিসাবে নারী ও কিশোর কিশোরীদের ব্যবহার করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একাধিকবার উল্লেখ করেছে যে সুদানে দাসত্ব একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছে।